গোলামালা চলে আসছেন, চুক্তি চলে আসছেন, চুক্তি চুক্তি চলে আসছেন। সাহা উনি মনে হয় আসে নাই এখন। তাহলে আমরা অপেক্ষা করি। না স্যার আমি চলে আসছি। তাহলে শুরু করে দিই। অনিক কুমার চলে আসছেন, সাব্বির চলে আসছেন, রেসপন্স করেন। আসছে স্যার। ওকে ঠিক আছে, আমি কিবোর্ড রিকোয়েস্ট করি, আপনারা দেখেন। ওকে তো আমরা এরকম একটা প্যাটার্নে কাজ করছি আজকে 3 ঘন্টা বসে বসে, তাই না? আমরা এটা বুঝি যেখানে এই নাম্বারিং কত নাম্বার কিওয়ার্ড সেটা হ্যাঁ শুনতে পাচ্ছি সবাই। জি স্যার শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে। দেখেন এই যে এখানে নাম্বারিং করা আছে, ধরেন 2 নাম্বার 3 নাম্বার করা আছে। আচ্ছা সবাইকে একটু মিউট করে নেই, তাহলে যখন যার কথা বলা দরকার হবে সে আনমিউট করে কথা বলে আবার মিউট করে ফেলবেন। এই দেখেন এখানে যখন এই নাম্বারিংটা করছি, এখন আমার তো এখানে 3-4টা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড গুলোর জন্য তো সবগুলো, ধরেন আমার এখানে অনেকগুলো কিওয়ার্ড থাকবে, অনেক কিওয়ার্ড থাকলে সবগুলোর জন্য নাম্বারিং করতে হবে না? তো আমি যখন এখানে যে ধরনের সিলেক্ট করলাম, কারণ এখানে আমার 20টা কিওয়ার্ড আছে, 20 পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন এই যে 1 থেকে 18 পর্যন্ত চলে আসছে সিরিয়ালিং করে, আমার কষ্ট করে আবার টাইপিং করে করা লাগলো না। তাহলে আমি দেখি এই রিলেটেড আরো কিছু কিওয়ার্ড আমি এখানে নিয়ে আসতে পারি কিনা, আমার কি কি লাগবে, সার্চ ভ্যালু লাগবে, সিবিসি লাগবে, এই ধরনের কিওয়ার্ড আমি পাই কিনা। আমি সার্চ ভ্যালু ইউএসএ এবং বিডি দুইটা নিয়ে কাজ করব। আমরা তো এই ব্রাউজার দিয়ে কাজ করছি, তাই না? যে উবার সাজেস্ট এখানে এক্সটেনশন ইনস্টল করা আছে, আবার কিওয়ার্ড সার্ভারও দেওয়া আছে, দুইটি আছে দেখেন, উবার সাজেস্ট, কিওয়ার্ড সার্ভার। তো আমি যাচ্ছি কি এখান থেকে কিওয়ার্ড গুলো নিব। স্যার উবার সাজেস্ট আর ওই যে এটার কাজ কি? কোনটা? একই কাজ, এই সেম কাজই।
এখানে বলছে বলছে যে এসডি নামের নতুন একটা আইটেম দেয়, এটা ভুলে গেলাম। সার্চ ডিফিকাল্টি মনে হয় এটা ডেফিনেশন। আচ্ছা তো আমি ইচ্ছা করলে এখান থেকে এক্সপোর্ট দিতে পারি যে কিওয়ার্ড গুলো আসছে, অথবা ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। এখানে এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি। যেহেতু এসডি নামে নতুন একটা কলম দিছে, কিওয়ার্ড সার্চ ডিফিকাল্টি মেবি এটা ডেফিনেশন, তাহলে এসডি নামের একটা কলম এখানে আমার নেওয়া দরকার না, ঠিক না? এটা সিপিসির ভাষায়। আচ্ছা, এখানে সিপিসির ভাষায় একটা কলম নেই, ইনসার্ট ইনসার্ট দেওয়ার পরে একটা কলম চলে আসছে, দেখছেন? এটা ছিল এস বি। অনেক কিওয়ার্ড গুলো নিছি, ভলিউম, সিপিসি, এইচডি। এখানে লোকেশন কোনটা দেওয়া আছে? ইউএসএর কিওয়ার্ড সার্ভার নেবে। ইউএসএ। এটাকে যখন ই করবেন, এই নোটপ্যাডে নিয়ে নেবেন, তাহলে এগুলো সিকোয়েন্সটা মেনটেন থাকবে। এখানে ফালাই সবগুলো জায়গা মতো বসে গেছে, এখানে বসে গেছে, কোনো উল্টাপাল্টা হয়েছে? সবকিছু ঠিক আছে, সমান মতো আসছে। তো আমরা এই করে কিওয়ার্ড পাইছি, অন্যটা ট্যাবে নিয়ে নিই। এখানে কতগুলো পাইছি? নিচের এগুলো সার্চ গুলো দেয়। তো আমরা আপাতত সহজগুলো এগুলো আবার ম্যানুয়ালি বসানো লাগবে। আমি যখন একবারে কপি করে এখানে বসাই দিই সিরিয়াল, তো এখানে যদি ম্যানুয়ালি বসাই দিতে সময় ওয়েস্ট হবে। আপনার এগুলা পরবর্তী ম্যানুয়ালি বসা করে। আমি প্রথম কিওয়ার্ডটার উপরে এই যে আইএস ডেভেলপার, এটার উপরে এই কটা পাইছি, ইচ্ছা করলে এখান থেকে এক্সপোর্ট দিয়েও নামাইতে পারতাম। এরপরে কোনটা ছিল? আইএস ডেভেলপমেন্ট, এটা নিয়ে। চলে আসছে, এই দেখেন এখানে আমার এই ডাটাটা চলে আসছে এক্সট্রা। আমি এখন এটা যদি ম্যানুয়ালি ডিলিট করতে চাই, কারণ এখানে অনেকগুলো ডাটা আছে, একটা একটা করে ডিলিট করা লাগবে না? এখানে একটা ডাটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, ওগুলো একটা একটা করে ডিলিট করা লাগবে না, ঠিক না? দেখতেছেন সবাই? জি স্যার দেখছি। তো আমি যখন এই যে কোনায় ক্লিক করলাম, ধরেন কন্ট্রোল মাইনাসে দিলাম, এটা কিন্তু আমার চলে গেল, ঠিক আছে? তো আমি আবার আমার এই যে এখানে আছে এগুলো পেস্ট করি, সবগুলো সিকোয়েন্স ঠিক আছে, এগুলো কাট করে এই না আবার এখানে বসাই, দেখেন আবার সিকোয়েন্স মতো বসে গেছে। তো আমি আমার এখানে চলে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত কয়েকটা কিওয়ার্ড, আমি 2 নাম্বারটা নিয়েছি, 3 নাম্বারটা দেখি 3 নাম্বার থেকে কয়টা কিওয়ার্ড নেই। স্যার বায়ার যখন চাবে তখন কি বায়ার একটা দেখা গেল কিওয়ার্ডের একটা দিয়ে দিল, ওইটা সার্চ দেখা গেল 20টা বা 30টা একবারে বের করে এইভাবে দিতে হবে না? একটা আইডিয়া দিয়ে দিবে, ওইটার উপরে বের করে আপনি রিলেভেন্সি মেইনটেইন করে দিবেন।
ওই মাঝে মধ্যে কনভিন্স হতে পারে যে রিলেভেন্সির উপরে না হতে পারে, যেগুলো কনভিন্স হবে না সেগুলো বাদ দিয়ে দিবেন। মানে আমার এখান থেকে মনে হতে পারে যে এই কিওয়ার্ডটা দিয়ে বায়ার কাজ করতে পারে, যে কয়টা দিয়ে কাজ করতে পারে, এরকম ধারণার কয়েকটা কিওয়ার্ড দিয়ে বায়ারগুলো হবে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফরেন বায়ার। আপনি ফরেন কালচার বুঝেন না, ওদের সাইকোলজি বুঝেন না, তো আপনার টুলস এর উপর ডিপেন্ড করতে হবে। আর টুলস আপনাকে হিউজ ডাটা দিবে, এত ডাটা আপনি মেইনটেইন করতে পারবেন না। কত 3 নাম্বারটা নিছি নে, এখন 4 নাম্বার। আপনারা বুঝেন বেশি কিন্তু করেন কম। বুঝার সাথে সাথে যদি করে ফেলেন ওটা কাজে লাগে বেশি। কারণ এখানে এই যে ওইখান থেকে সরাসরি কপি করে আনার কারণে এই জায়গাটা কিন্তু ঝাপসা হয়ে গেছে। এখন আমি এটাতে যদি নোটপ্যাডে ফালায়া তারপর নোটপ্যাড থেকে আবার কাট করে এনে এখানে বসাই, ঠিক আছে তাই না? ডেভেলপার নেওয়া হয়েছে এরকম করতে, এরকম ক্লায়েন্ট আপনাকে এরকম কয়েকটা আইডিয়া দিয়ে দিবে, এই আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। পর অনেকগুলো নিতে হবে আমাদের, ওই যারা সাজেস্ট দিবে প্রায় সবগুলো আমাদের চেক করতে হবে। এরকম আইডিয়া দিয়ে দিবে, আইডিয়ার উপরে কাজ করবেন, অথবা নিজের জন্য কাজ করেন। আর এই ধরনের কাজগুলো ম্যাক্সিমাম নিজের জন্য করা ভালো, কারণ কখন ক্লায়েন্ট আসবে, কখন সার্ভিস দিবেন সেটা কোনো ঠিক নিজের জন্য প্র্যাকটিস করে রাখলে একটা অভিজ্ঞতা থাকবে, পরে ক্লায়েন্ট এসে বললে সেটা করে দেওয়া যাবে। আর এগুলো নিজের জন্য যত করবে ইনকাম করতে পারবেন, ক্লায়েন্টের জন্য করে এত বেশি ইনকাম করতে পারবেন না। কারণ আপনি এখানে ফুল টাইম সময় দিতে পারবেন নিজের জন্য, ক্লায়েন্ট কখন ফুল টাইম আপনাকে হায়ার করবে না করবে তার কোনো গ্যারান্টি আছে? সো এইখানের জন্য নিজের বিজনেস করেন অথবা অন্যের প্রোডাক্ট সেল করেন অ্যাফিলিয়েটের থ্রুতে, তো আপনি এটা নিজের জন্য করেন বেটার। স্যার বুঝতে পারছি। মোটামুটি এগুলো নেওয়া হয়ে গেছে। তো আমরা তো এখানে অনেকগুলো কিওয়ার্ড বাইর করলাম, এই কিওয়ার্ড গুলোর ভিতরে তো ডুপ্লিকেট কিওয়ার্ডও থাকতে পারে তাই না? ডাবল আসতেই পারে, তাই না? এগুলো একটু মার্জিন মাঝখানে নিয়ে দেখি, হয়নি? হ্যাঁ মাঝখানে দিব না, এই সাইডে দিই, এই সাইডে দিই, সুন্দর দেখাচ্ছে না? এক সাইডে থাকে সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে ওকে। এখন আমরা চাচ্ছি এখানে কোনো যদি ডুপ্লিকেট বাইরে যায়, ধরেন এখানে আমি বাইর করলাম 70টা 60টা, তো এখানে যদি কয়েক হাজার বাইর করতে পারি তাই না? এই কয়েক হাজার বাইর করলে তো কয়েক হাজারকে আমরা কিভাবে ফিল্টার করব দেখি। তো কয়েক হাজার ভিতরে তো কয়েকশো ডুপ্লিকেট বাইরে হতে পারে তাই না? তো আমরা এখানে এটা এই যে এর বি নাম্বার কলাম ধরলাম, ধরে এই যে হাইলাইট সেল রুলস, দেন এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে যাওয়ার পরে দেখেন ডুপ্লিকেট রেড মার্কিং চলে আসছে, ডুপ্লিকেট। তো আমরা চাচ্ছি ডুপ্লিকেট বের করবো, এখানে বলছে কি ভ্যালু উইথ, বলতেছে কি রেড লাইট রেড ফুল উইথ ডার্ক রেড টেক্সট, এখানে রেড যেটা ডুপ্লিকেট থাকবে সেটাকে লাল সেল করে দেবে এবং টেক্সটারে ডার্ক রেড করে ফেলবে। তো এটা যখন হয়ে গেল এটা ওকে দিয়ে দেবে, ক্যান্সেল দিলে আবার হবে না। দেখেন আবার আমি আবার দিচ্ছি, ডুপ্লিকেট যতক্ষণ পর্যন্ত ওকে না দিবেন ওটা হবে না। ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট বেড়ে গেছে, যে রেড টেক্সট উইথ রেড কলাম, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে ওকে দিয়ে দিলাম। তো আমার এখান থেকে যে কটা ডুপ্লিকেট আছে সেটা আমাকে দেখাচ্ছে। তো স্যার আমার তার লাল মানে মার্কিং স্যার হয়ে এই গেছে। সে এক্সেল ফাইলও কাজ করতেছে আমাদের কিওয়ার্ডের রিসার্চের ক্ষেত্রে টুল হিসাবে। সেটাই তো সেটা তো বললাম প্রথমে, যারা কিওয়ার্ড রিসার্চ জানে তার এক্সেল শিখা হয়ে যায়। তো আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ করবেন তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি অনেক আগে থাকবেন, বুঝবেন কোথায় কি হয়, কাকে কিভাবে ম্যানেজ করতে হয়। আমার প্রথম যখন আপনাদের
ব্যাচ ম্যানেজ করতে হয় না, ব্যাচ রেডি করার, আমাকে কাজ দিছে, আমি আধা ঘন্টার ভিতরে করে ফেলছি। যে কোর্স কোঅর্ডিনেটর, তার এই কাজ করতে সারাদিন লেগে গেছে, কারণ আমি এগুলো বুঝি কোথায় কি হয় না হয়। আপনাদের ব্যাচ আমি আধা ঘন্টার ভিতরে রেডি করে ফেলছি, যেটা ওনাদের সারাদিন কাজ করে কষ্ট করে একটা একটা করে বসা লাগছে। খাতায় লিখে লিখে কাজ করা লাগতো। এই দেখেন, আমার তো এই ডাটা উপরে এই কটা ডাটা রেডি, তাই না? এই তাহলে এইগুলো নিয়ে দরকার আছে, যেহেতু এই কটা ডাটা রেডি, তাহলে এইগুলো ডুপ্লিকেট আমার বাদ দেওয়ার দরকার নেই। যেহেতু এই কটা ডুপ্লিকেট আমরা বাদ দিতে চাচ্ছি না, আমি নিচে থেকে বাদ দিয়ে আসি, এটা ডুপ্লিকেট, এটা ফেলাই দিই, কন্ট্রোল মাইনাস, এটা কন্ট্রোল মাইনাস, ডুপ্লিকেট এটা ফেলাই দিই, কন্ট্রোল মাইনাস, এটা কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস, এটা করা নাই, এটা বাদ দেওয়া যায়, কন্ট্রোল মাইনাস। তো আমার ডুপ্লিকেট গুলো চলে গেছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এই কটার এইচডি নাই, এই কটার এইচডি নিয়ে এখন মাথা কামানোর দরকার নাই। স্যার এসডিটা কি জিনিস স্যার? এটা মানে সার্চ ডিফিকাল্টি, ডেফিনিশনটা পুরো খেয়াল নাই এখন আমার, এটা ওই কম্পিটিশনের স্যার এই র্যাঙ্কিং ডিফিকাল্টির মতোই একটা জিনিস। এখন আমি এটারে ইচ্ছা করলে ছোট থেকে বড় করতে পারি, বড় থেকে ছোট করতে পারি। এই যে ডাটাগুলো আছে, ছোট ডাটা আছে আবার বড় ডাটা আছে, এগুলো আলোচনা আছে না? সিরিয়াল করে ফেলতে পারি আমরা, কোনটা বড়টা আগে দিতে পারি, ছোটগুলো পরে আস্তে আস্তে আস্তে। তাহলে এখানে আমরা এইখানে এই যে ডাটাতে যাব, ডাটাতে গেলে সর্ট, এই যে ও বলতেছে কি সিলেক্টেড সেল, পুরোটা দিতে বলতেছে, পুরোটা ডাটার উপরে কাজ করবে। তো আমি চাচ্ছি সর্ট বাই, এখানে ক্লিক করে ভাই আমি চাচ্ছি কলাম সি তে কাজ করবে। পাশেরটা ভ্যালুতে ক্লিক করলে সম্ভবত, হ্যাঁ কলাম সি, হ্যাঁ কলাম সি, এটা কলাম ভ্যালুতে ক্লিক, ভ্যালু, হ্যাঁ ভ্যালু, আচ্ছা ভ্যালুতে অনুযায়ী আসবে। মেনুতে পুরো আর এটা হ্যাঁ লার্জেস্ট স্মল দেই। স্যার এটাই ভালো হবে, বড়গুলো আগে সার্চ করব। আচ্ছা, এদিকে আবার একটু খেয়াল রাখতে হবে, এই ডাটা চেঞ্জ করার সাথে সাথে এইগুলো আবার একটার সাথে আরেকটা মিশে না যায়, ঠিক আছে? তো এদিকে একটু খেয়াল রাখবেন, দেখবেন একটা এই ডাটার সাথে এই ডাটার মিল, এই ডাটা আবার যাতে এই ডাটার কাছে না চলে যায়। তাহলে শুধুমাত্র সি সি মানে সি কলামটা সিলেক্ট করে করলে হতো না, ভালো হতো না? তাইলে এটা আলানোর সমস্যা, যেহেতু পুরোটা ধরছি এক্সেল অটোমেটিক্যালি বুঝে যাবে মেবি। ও হ্যাঁ, আর দেখি তাহলে কিনা আপনারা একটু খেয়াল রাখেন। আচ্ছা দিলাম ওকে। Operation required that mark cell to be identically sized. হয়েছে কিছু হয় না তো মনে হয়। স্যার হয় নাই, সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেনে আছে। তো এটা মনে হয় বেশি ডাটা দেখে মনে হয় এটার সাথে এই যে এখানে কাটা সেরা হয়েছে যে মনে হচ্ছে না। এই শর্টে গেলে আপনারা এটারে সিরিয়াল করতে পারবেন। তো এখান থেকে মানে স্যার আগে সবগুলো ডাটা বের করে নিয়ে আমরা যে লাস্ট পর্যন্ত ডাটা বের করে তারপর শর্ট করলে কোনো সুবিধা হবে। আমরা এই যে এইটুকু ডাটা তো রেডি আছে, এইটুকু ডাটা অন্য কোথাও মানে বসায় দেখি ওইখান থেকে শর্ট করতে পারি, ছোট থেকে বড় নিলে আমাদের সুবিধা হবে কাজ করতে। অন্য একটা এক্সেল ফাইল নেই, এইখান থেকে কলাম বি ভ্যালু ভ্যালু তো না, সেল আইকন না, স্যার ভ্যালু থাকবে, স্যার ভ্যালু থাকবে। আর কি কি আছে স্যার আর যেগুলো আছে কালার আছে, কালার বা সেল আইকন এই ধরনের। স্মল টু লার্জ। আচ্ছা দেখি স্মল টু লার্জ, লার্জ টু স্মল দিব। স্যার লার্জেস্ট স্মল দিলেই ভালো হয়। হয়ে গেছে না? স্যার এইগুলো তো আমার লার্জেস্ট স্মল হয়েছে। আচ্ছা আমরা একটু দেখি এটার সাথে কি এটা মিল আছে কিনা, কন্ট্রোল জেড দিয়ে
দ্য সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিচ এইখানে ছিল 9 আর এটা ছিল 3.52। কোথায় গেল? সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার 21 নাম্বার। ঠিক আছে না, এই যে সিরিয়াল 9 ছিল 3.52 না, স্যার তাহলে আমাদের সিরিয়াল হয়ে গেছে স্যার। সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে, তাহলে আমরা আবার ট্রাই করি। P largest space small। তো আমরা এখন এগুলোরে নিয়ে যাই এখান থেকে। মোটামুটি মডিফাই করা হয়ে গেছে, এখন ওই পাশে চলে আসছে। এখন ইচ্ছা করলে আমরা যেগুলো কম সার্চ ভ্যালু এগুলো নিয়ে কাজ করব না, 100 নিচে সার্চ ভ্যালু এগুলো নিয়ে কাজ করব না। এগুলো নিয়ে কাজ করলে হয়তো এখানে দেখেন যে টপিকগুলো আছে এগুলোর সাথে আমার যায় কিনা একটা একটা করে দেখতে হবে। তো আমরা এখানে দেখি সিনিয়র আইএস ডেভেলপার রিজিউম, আমরা রিজিউম দিয়ে কি করব? সিনিয়র আইএস ডেভেলপার স্যালারি, এতে আমরা কি করব? আমাদের দরকার। জব ডিসক্রিপশন সিনিয়র আইএস ডেভেলপার, সিনিয়র আইএস ডেভেলপার স্যালারি, আইএস গেম, সিনিয়র আইএস ডেভেলপার রেসপন্সিবিলিটিস, ওগুলো আমরা জানা দরকার নেই। সিনিয়র আইএস ডেভেলপার স্যালারি, সিনিয়র আইএস ডেভেলপার জব, সিনিয়র আইএস ডেভেলপার। আমরা কি করব এখন? আমরা যাচ্ছি লিগে আইএস অ্যাপ কেউ কিনবে অথবা আইএস আমার অ্যাপটা কিভাবে ডেভেলপ করব, কিভাবে মানুষের কাছে পৌঁছে যাবে সেটার জন্য। আইএস সুইফট ডেভেলপমেন্ট জব, এগুলো কেউ যে যারা জব খুঁজতে আসে তারা খুঁজবে। জব দিচ্ছি না, আমি উল্টা অ্যাপ সার্ভিস দিতে চাচ্ছি, সে আমার কম্পিটিটর ধরতে গেলে যে এইগুলো যে খুঁজতে আসে। আর সুইফট ডেভেলপার এটাও লাগবে না স্যার, এটাও মাইনাস। সুইফট ডেভেলপার এটাও মাইনাস, দেখেন সুইফট ডেভেলপার অ্যাপেল, এটা থাকতে পারে। কি সুইফট ডেভেলপার অ্যাপেল কি যায় আমার সাথে? আমি সার্ভিস দিতে চাচ্ছি আমার ওয়েবসাইটের মাধ্যমে, হ্যাঁ এটা হয়, এটা যায় অ্যাপেল সুইফট ডেভেলপার। তার 40 নাম্বারটা যায় না, 40 নাম্বারটা যায় না। সুইফট ডেভেলপার জব, তার আগেরটাও যায় না, তার আগের পর তার তিনটাই যায় না। এটা জানে না, এটা না, একটাও যায় না। আইএস ডেভেলপার, তার আগেরটাও যায় না, টিউটোরিয়াল যায় না। আমার আইএস ডেভেলপার টিউটোরিয়াল, অ্যান্ড্রয়েড এন্ড আইওএস ডেভেলপমেন্ট। আমি যে সাইট দিতে চাচ্ছি অ্যান্ড্রয়েড দিতে চাচ্ছে না, আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি, কোম্পানি, এটা হয়তো যায়। আমি আমার একটা কোম্পানি দিতে চাচ্ছি আইওএস ডেভেলপমেন্ট, আইওএস ডেভেলপমেন্ট কোম্পানি, সুইফট ডেভেলপার। আগের গুলো যায় না, হাউ টু লার্ন এটা যায় না, লার্ন প্রোগ্রামিং যাবে না এগুলো একটা। এটা আমি তো টিউটোরিয়াল দিতে চাচ্ছি না, সেটা তো যাবে না। আইওএস ডেভেলপমেন্ট অন উইন্ডোজ, এটা টিউটোরিয়াল টাইপের। কিভাবে আমি ব্যবহার করবো সেগুলো যাবে বলছে না। আগের তিনটাও যায় না, তার আগেরটাও ডেভেলপার এস আইএস ডেভেলপার। স্যার এই দুটো 12-13 তো মনে যায় আমাদের সাথে, যেটা কাজ করবো যায় না হচ্ছে 10 নাম্বার যায় না, 9 নাম্বার যায় না, 8 নাম্বার যায় না, 7 নাম্বার যায় না, 10 থেকে 7 পর্যন্ত যায় না। আমাদের এই কটা ডাটা আমাদের সাথে যায়, অনেক কমে এখন আমাদের 16টা ডাটা এসে পৌঁছাচ্ছে। আমরা দেখি এখানে তো আমাদের সিরিয়ালিং করছেন ভেঙে গেছে না, আবার ঠিক তাহলে এখান থেকে 3 নাম্বার পর্যন্ত আনি। এই দেখেন এই রোটা প্রথমে যে ব্ল্যাক করছি
এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখেন এই মাউস এখানে আনার পরে একটা প্লাস আইকন আসছে, প্লাস আইকন আসার পরে এখানে টান দেওয়ার পরে আমার লাস্ট সবগুলো চলে আসছে অটোমেটিক। আবার নাম্বারিং হয়ে গেল। 14টা পর্যন্ত আসছে আমাদের। আমাদের প্রথম কয়টা এই ডাটা বের করা আছে, এখন আমি চাচ্ছি পরে বের হোক। তাহলে আমার পরেগুলো অল ইন টাইটেল, অল ইন ইউআরএল বের করি, সার্চ গুলো তো দেওয়া আছে। এটা যেহেতু ইউএস এর ডাটা আর বাংলাদেশেরটা নিয়ে করতে গেলে আমার রেঞ্জ দিবে, রেঞ্জটা এখন আমার আপাতত না হলেও সমস্যা নাই, আপাতত দেখি এটার কম্পিটিশন কেমন। এটা ব্রাউজার নেই যেটার ভিতর টেস্ট ভাবে কাজ করতে পারবো। ফায়ারফক্সে ট্রাই করি। অল ইন টাইটেল আছে 40,100 আসছে। এটা তো মানে গুগল ক্রোম করলে ভালো হতো, তাহলে আমি পিএডি এটা পাই যেতাম, কিওয়ার্ড ডিফিকাল্টি ওটা পাই যেতাম। ওটাতে পাইলে একবারে করে দিলাম, মজবারের কাজটা হয়ে যেত একবারে। $40,100 আসছে। আর মজ ইয়ে 57 দেখি দেখি বিলো 30 একটা আছে কিনা এখানে, পিএ বিলো 30 একটাও আছে কিনা। একটা পাইছি, দুইটা পাইছি, দুইটা পাইছে। তিনটা তিনটা পাইছি পিএ, আর ডিএ একটাও নাই এখানে। ডিএসআর 27 লিখলাম একটা মনে হয়। ডোমেইন অথরিটি দিছি, তাহলে তিনটা পিএ পাইছি। 27 কোন আছে এখানে ডিএ? ডিএ একটা 30 আছে, একটা না না 30 নাই, একটা নাই, ডিএ নাই। 30 এর নিচে দেখি, তিনটা লিখে পিএ, দুটো ডিএ। অল ইন টাইটেল ডিএ পাইছি 3টা, আর ডিএ একটা। তো ওইখানে কোন হোম পেজ আমরা দেখি নাই, জিরো দিয়ে দিই। যে হোম পেজ নিয়ে আসবে তার সাথে আমরা র্যাঙ্কিং এ পারবো না। অল ইন ইউআরএলটা বের করলাম না, অল ইন ইউআরএল বের করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো অত সময় তো হাতে নাই। কোনো একটা অল ইন টাইটেল দিয়ে কাজ করি, কারণ আমাদের মেইন তো অল ইন টাইটেল। র্যাঙ্কিং ডিফিকাল্টিও, আচ্ছা র্যাঙ্কিং ডিফিকাল্টি নিব, এখানে তো দিয়ে দিচ্ছে, এটা নেই। আচ্ছা দেখাই দিতে নিয়ে যাবে সহজেই। ডিফিকাল্টি 40,300 below 30 below 30 একটা পাইছি পিএ, আর ডিএ দুইটা পাইছি, পিএ দুইটা, ডিএ একটা। পিএ একটা, দিয়ে দুইটা। ডিএ একটা, পিএ দুইটা। আচ্ছা পিএ একটা, ডিএ হচ্ছে দুইটা। পিএ দুইটা, পিএ একটা। this 90
সবাই দেখতেছি, কেউ বুঝতে কষ্ট হলে কোশ্চেন করবেন কিন্তু। 200 না স্যার বুঝতেছি, ইজি লাগতেছে এখন। যাদের সিরিয়ালিং করতে প্রবলেম হয় যে এখানে কোনায় ক্লিক করে নেবেন, তাহলে পুরো রোলটা সিলেক্ট হয়ে যাবে। র্যাঙ্কিং ডিফিকাল্টি 114%। আছে। স্যার স্যার অন্যগুলোর যে Tuition এ পিএ একটা দিয়ে দেখাইতেছে না, এটা problem কি স্যার মানে অন্যগুলোর নাই নাকি? বুঝি নেই, স্যার এই যে মানে পেজ অথরিটি, তারপর ডোমেইন অথরিটি বুঝি যে নেই অনেক। আব্দুল কাদের। জি স্যার, বলতেছি যে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি অনেক ওয়েবসাইটে দেখাইতেছে না, সেগুলোর কি এগুলো নাই নাকি? গোনেন গোনেন, সবাই গোনেন। স্যার একটা পাওয়া গেছে, পিএ পিএ একটা পাইছে 30 এর নিচে, পিএ একটা পাওয়া গেছে 30 এর নিচে, আর ডিএ একটা 30 এর নিচে নাই এখন পর্যন্ত যতটুকু দেখা হয়েছে। আমার নেটওয়ার্কটা একটু ফল করছে, স্ক্রিন শেয়ার বন্ধ বন্ধ হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে স্যার এখানে আটকাই গেছিল। নেটওয়ার্ক ফল করছিল। স্যার পিএ এইখানে স্যার 30 এর নিচে একটা দেখছিলাম ওই স্ক্রল করতে, আর ডিএ এখন পর্যন্ত একটাও 30 এর নিচে নাই। এখন আসে না, স্ক্রিন আসছে স্যার, এখন তো স্যার স্ক্রল হচ্ছে না, স্ক্রল পার। এখন স্ক্রল হচ্ছে। জি স্যার স্ক্রল হচ্ছে। ই একটা, ডি একটা ডি পাওয়া একটা, গেছে, ডিএ ডি একটা, এই যে ডি একটা ডি একটা, এই একটা 3 নম্বর, 2 নম্বর। বিলো 30 কিন্তু আমরা চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ বিএ একটা, স্যার এই যে একটা দুইটা, এটা 31 নিতে পারেন, নাও নিতে পারেন, একটু একটু কম বেশি আছে। যেহেতু একদম কাছাকাছি। হ্যাঁ দুইটা ডিএ দুইটা, হ্যাঁ পিএ তিনটা, ডিএ তিনটা, দিয়ে তিনটা, ডিএ চারটা, একটা ডিএ চারটা। আর কিওয়ার্ড চার চার না সব। হ্যাঁ চার। অল ইন্টারটা তো নিছি না। আমরা একটা পাইনি। পঁয়ত্রিশ হাজার 700 আসছে বলে। তিরিশের নিচে একটাও নাই, 32 দেখা যাচ্ছে কিন্তু 30 টাকা একটা আছে স্যার, একটা স্যার একটা আছে, না থাকলে একটা। থাকা না থাকা একই কথা।
সবগুলোই প্রায় কাছাকাছি, কিন্তু 30 একটা পাওয়া গেছে একটা পিজো ত্রুটি বেশি ডোমিনোর থেকে, এটা আচ্ছা একটা পাওয়া গেছে এক এক আবার এই পাশে স্যার টিভি ডোমিনো থেকে দুইটা। দুই পাওয়া গেছে। যেগুলো 30 নিয়ে কাজ করতেছে না ওগুলোতে বেশি ভোট দেওয়া লাগবে, বিলো 20 হলে কমই ভোট দেওয়া যায়। একটা ঠিক আছে। সাত আকাশ গোলাম মোল্লা ভাই আছে ভাই, আছে আছেন দেখতেছেন না ভুলে গেছেন? কোনো মনে হয়তো নাই স্যার। তা ভাইয়া তো অনেকক্ষণ ধরে নেই। আর এখন আছি আমরা 4জন। সারাদিন ক্লাস করছে তো টায়ার্ড, পরে দেখে নেবেন, ভিডিও দেখে নেবেন। হ্যাঁ স্যার 4 ঘন্টায় বসে থাকা বাঁকা হয়ে যাব আপনারা তো কোয়ারেন্টিনে। 4 জন করতেছেন, আমরা তো রেগুলার, আমি সেই 16 সাল থেকে একটার পর একটা ট্রেনিং 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা করে করতেই আছে। আপনার করতে করতে স্যার অভ্যাস হয়ে গেছে এখন। করতে হবে তো, প্রোগ্রেস করতে হলে লাইফে অভ্যাস করতে হবে। আমাদেরও অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। যখন অফিস করবেন 9টা থেকে 6টা, তখন কি করবেন? একটু পর অফিস থেকে বের যাবেন। স্যার অভ্যাস হয়ে গেছে স্যার, ওই প্রথম দিন যেরকম লাগতো এখন আর ওরকম লাগে না। প্রথম দিন খালি মনে হচ্ছে কখন শেষ হবে। যে জিনিসটা আপনি বুঝতে কষ্ট হয় তখনই আপনার খারাপ লাগে। স্যার কালকে 10টা থেকে আমি এই পর্যন্ত এখনো মানে সেম ভাবে বসা, মানে খাবারটা বড় এইখানে দিয়ে গেছে আমার মা, এমন অবস্থা। গতকালকে আমি কিন্তু সকাল 4 ঘন্টা ক্লাস নিয়েছি, আবার আপনাদের 4 ঘন্টা একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ সকালের ক্লাস আপনাকে দেখা যায়, আমি মাঝে মাঝে লাইভে ঢুকি তখন দেখি। আমি একটাই নিয়েছি এর আগে, সকালে ওই আপনাদের প্রথম দিকে একটা নিয়েছিলাম। স্যার লাইভে ওই যে একটা গ্রাফিক্স নাকি ওয়েব ডেভেলপিং এর জন্য একটা স্যারের সাথে আপনার নামও দেয়া থাকে, ওই যে লাইভে লেখা দেখলাম। ওইটার ক্লাসটাই তো আমি নিয়েছিলাম সকালে, গ্রাফিক্স ডিজাইনের। ওদের ওই ওই যে ওইটাই মনে হয় ফটোশপের দেখছি। কাজ নাকি যেন দেখালাম। আমি হলে কি ওদের যে মার্কেট প্লেস সেটআপ, কোথায় গেলে ওদের ডিজাইন গুলো সেল করতে পারবে, ড্রিবল, তারপর লেগে আরো কি কি ওয়েবসাইট আছে ওগুলো দেখাই দিলাম, মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন গুলা, তারপর আরো কিভাবে ইমেজ গুলো অপটিমাইজ করতে হয় এগুলো ইন ডিটেইলস দেখাই দিয়েছি। আমাকে হায়ার করে নিয়ে গিয়েছিল কি বলে যে গেস্ট টিচার হিসেবে। এটা যখন আমি এখানে ডবল ক্লিক করে দেই তখন কিন্তু এটা ব্ল্যাক হয়ে থাকে, একই কথা। এছাড়া একটা 30 আছে দিয়ে আর নাই। যাওয়া যাবে না। আর একটা যেগুলো গোল্ডেন রেশিও ভালো, ওটা নিয়ে কিন্তু কাজ করতে হবে, পিএডিএ যাই থাক। জি স্যার, আমি দুইটাতে কিওয়ার্ড পাইছি হবে যে তার পিএডি অনেক বেশি কিন্তু গোল্ডেন রেশিও অনেক সুন্দর কাজ করা যায় অনায়াসে। সাত হাজার 780 স্পেস দিয়ে দেখি কি করে। তারপরে যাচ্ছে যেটাতে কম আসবে, ধরেন স্পেস দেওয়া আর মাঝে মধ্যে বেশি দেখায়, স্পেস দিলে আবার কম দেখায়, যেটা স্পেস কম দিলে কম দেখাবে সেটা ইউজ করবেন।
আমরা তো এখানে ম্যানুয়ালি করতেছি ফ্রি টুল দিয়ে। যখন লং টেল প্রো দিয়ে করবো তখন খুব সহজে করতে পারবো, কিন্তু এই স্ট্র্যাপ দিয়ে করবো তখন অনেক ডাটা গুলো খুব সহজে জানতে পারবো এই টুল দিয়ে। এখন আপনারা ফ্রিটা দিয়ে ভালোভাবে শিখে নেন, পেইডে গেলে খুব দ্রুত কাজ করতে পারবেন, নিজের জন্য হোক ক্লায়েন্টের জন্য হোক। স্যার ফ্রিটাতে ট্রায়াল দিয়ে নিই আমরা আগে, ট্রায়ালের পরে তারপর পেইডটাতে করা যাবে। এখন যদি পেইডে চলে যান না, শিখতে পারবেন না। ধরেন আমি একসময় ভার্চুয়াল মেশিন দিয়ে, এই ধরেন এখানে যে এই ভার্চুয়াল মেশিন দিয়ে ম্যাক ইউজ করি, এটা দিয়ে পুরো পিসি ম্যাকের মতো হয়ে যায়, একটু স্লো হয়, কিন্তু আমি এটা দিয়ে সব শিখে নিছি। এখন আমার যদি কি ম্যাক ইউজারের কাছে নিয়ে যায়, আমি সুন্দর মতো এটা ইউজ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। সেদিনকে আমি সকালে বেচে একটা সেলের দেখলাম সে ম্যাক ইউজ করতেছে 1,30,000 টাকা দিয়ে ম্যাক কিনছে, 1,30,000। আমি চিন্তা করি 1,30,000 টাকা দিয়ে, আমি ওরা জিজ্ঞেস করি ম্যাকের সম্পর্কে, ও বলে ভাই ম্যাক সম্পর্কে আমি কিছু জানি না স্যার, ম্যাক সম্পর্কে কিছু জানি না। শখ করে কিনছে স্যার, আমার একটা ম্যাক আছে সেটা বলার জন্য। এটা কিন্তু হোম পেজ নিয়ে আসছে। অনেক ভাই ভালো একটা কথা বলছে স্যার, বুঝছেন? ওই অনেকে আছে না মাস্টার কার্ড নাই, মাস্টার কার্ড নেওয়ার জন্য পাইনার থেকে অর্ডারে শখ করে, সেই অবস্থা। আমিও নিয়েছিলাম ওরকম এক সময়। ওই যে শখের তো হলো 80 টাকা। এই যে আমি আইফোন নিয়ে ঘাটাঘাটি করি, এই যে এক্সপোর্ট ছাড়া কিন্তু আমার আইফোন ডেভেলপমেন্ট চলবে না। এই ভার্চুয়াল মেশিন দিয়ে একটু চালাই, একটু স্লো হয় কিন্তু আমার কাজ চলে। কিন্তু যখন আর একটু প্রফেশনাল হয়ে যাব তখন কিন্তু আমার একটা ম্যাক লাগবেই, এখন না হলেও চলে। তো শেখার জন্য খুব স্লো কাজ করি, কারণ আপনারা যত স্লো কাজ করেন আমি কি তত স্লো কাজ করি এখন? অবশ্যই না। আপনি অনেক ফাস্ট কাজ করতে করতে প্র্যাকটিস হয়ে অনেক ফাস্ট কাজ করতে পারবেন এখন। যখন আপনারা এরকম ফাস্ট হয়ে যাবেন তখন আমার মতো বাস পারবেন। কিন্তু আমি যদি এখনই একটা ম্যাক কিনে ফেলি, আমি এখনো ইন্টারমিডিয়েট লেভেল আছি, অ্যাডভান্স না পর্যন্ত এই সেক্টরে যাওয়া ঠিক হবে না। সো আমি যখন তাহলে তো আমরা স্কুলে ভর্তি হই নাই স্যার। এটা বুঝেন কোন লেভেলে আছেন। বারান্দাতে ঘোরাঘুরি করতেছে এখনো। হ্যাঁ সেটাই, ওই যে মানে সাপোজ বড় ভাইরা কলেজে বা স্কুলে ভর্তি হয়েছে, আমরা টিফিন টাইমে যাই একটু ঘুরে নিতে চলে আসি। হয়ে যাবেন আস্তে আস্তে। আপনি তো অনেক কিছু বুঝেন, আমি তো তাও বুঝিই না, আমি একেবারে কিছু বুঝি না। বিগিনিং লেভেলে সবার এরকমই অবস্থা, আমিও এরকমই ছিলাম আপনাদের মতো। আস্তে আস্তে ডিজিটাল মার্কেট প্লেস সম্পর্কে তো আমার কোনো ধারণাই ছিল না, আমি তো ফুল শক করে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে চলে আসছি অনেক আগে আমি থেকেই। শুনছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে এত পেঁয়াজ গোছ আমি তো জানতামই না, সেটাই। আমিও দেখতাম। ডেভেলপমেন্টে গেলে ওইখানে কি আপনার পেজ ছাড়া কাজ করে? তো বলেন তো আমারে। না স্যার এখন স্যার আপনারা স্যার অনেক সুন্দর একটা সুযোগ দিচ্ছেন, ওয়েব তাই ডেভেলপিং করতে তো পারতেছি। আরো কঠিন, ওখানে কোডিং টোডিং আছে সবকিছু আরো। হ্যাঁ দিন চিন্তা করতে হবে যে কঠিন এই মানে ঠিক আছে, but কম্পিউটারের ওটা শিখে জগতে কোনো লাভ নাই মার্কেটিং ছাড়া। সেটা ঠিক। স্যার এই এলইডিপি আমাদের জন্য একটা সুযোগ দিয়েছে, ওদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা কি বাসায় করতেছি বসে দেখেন, এই আমরা কি করতেছি, আমরা এই আই স্যার আই নাম্বার রো আই টাইটেল আই আই কে ভাগ দিতেছি, হচ্ছে সি সি আই কে ভাগ দিতেছি আমরা সি দিয়ে। সি কই এটা? তো যখন আমরা এখানে কি দেখছি, যেখানে এখানে ড্র্যাগ করলে ডাটাগুলো অটোমেটিক চলে আসে, আমার এই ডাটাটা রেডি। তো আমি যদি এখান থেকে আবার আই কে সি দিয়ে ভাগ দেই, এটা টান দেই, দেখি আমার ডাটাগুলো আসছে কিনা, দেখি টান দেই, ছোট কথা আছে? হ্যাঁ স্যার আসছে। কেজিআর অনেক বেশি সবগুলোরই, একটাও কাজ করার মতো পরিবেশে নাই, অটোমেটিক চলে আসছে। আমার কষ্ট করে কিন্তু কেজিআর বাইরে হয় নাই, একটা একটা করে বের করলাম। এখানে যেমন এর আগে আমরা যেমন একটা একটা করে বের করছি, এখানে জাস্ট ধরে টান দিলে হয়ে গেল। সবগুলো কেজিআর অনেক বেশি। আমাদের দ্বারা মার্কেটিং হবে না স্যার, এই তো এই যে কি জি ওয়াই আমাদের কাজ করতে দিবে না। কেন? কি জি আর আপনি যখন HTML কাজ করতে দিবে না, HTML এর ট্যাগ গুলো মুখস্থ করবেন, CSS এর প্রপার্টি গুলো মুখস্থ করবেন, তখন এটা পাইবেন। এখানে তো কম করতেছেন, এখানে তো আরো সহজ। HTML CSS কোডিং অনেক কাজ ঝামেলা, ওগুলো তো বেসিক। ওটার পরবর্তীতে আপনার
জাভাস্ক্রিপ্ট শিখা লাগবে, ওটা আরো বেশি কঠিন। তারপর আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, পিএইচপি শিখতে হবে, ওটা আরো বেশি কঠিন। তো তখন কি করবেন? স্যার মজার কাহিনী কি, যখন আমরা ওয়েব ডেভেলপিং এর কোর্স করতেছিলাম, হ্যাঁ মানে কালার কোডিং মুখস্থ করা এত কঠিন, পরে রায় গিয়ে আমি বলছি কি আমি হ্যাশট্যাগ কালা দেব, তার মানে কালো রং আসবে, এমন ভাবে মানে লাল Hashtag রং কালা। আনার জন্য টমেটো, হ্যাঁ আসলে আসতো, হ্যাঁ কালা ইউজ করছি কালা আসছে, দেন কারণ এই যে টমেটো রিমুভার ইউজ ইউজ করছি করবেন যেটা, টমেটোতে লাল চলে আসছে। রিমুভারে অটোমেটিক কালার সাজেস্ট করে, বুঝতে পারছেন? রিমুভারটা ইউজ করবেন, স্যার এইটা এটা তো এটা জানতাম না। এটা ইউজ করবেন, এটা দিয়ে আমাদের আপনার তো তখন তো এত শর্টকাট শিখাইছিল না, আমাদের তো ডিটেইলসে মুখস্থ ভালো করে আসতে হবে এমন ই শর্টকাট করছে। শিখতে গিয়ে যাবেন, ধরা খাবেন। এই যে এইটা আর এইটা, এই দুটো ইউজ করবেন এর জন্য, কি বলেন, ওই HTML CSS এর জন্য। ভিজুয়াল কোর্সটা অনেক ভালো, ভিজুয়াল ভিজুয়াল স্টুডিও কোড। আবার নেটওয়ার্কে সমস্যা হয়েছে maybe। সম্ভবত স্ক্রিন থেমে গেছে। আমাদের লকডাউনের মধ্যে তাদের কি উচিত না যে আমাদের এই যে নেটের এইগুলো একটু কমায় টমায় টাকাটুকু রাখা বা ফ্রি করে দিয়া? এবার আরো বাড়ায় দিছে তো। বাড়াই দিছে, আর এই বাজেটে হ্যাঁ বাড়াই দিছে। বাড়াই দিছে না, কি অবস্থা। এর মধ্যে বিজনেস শুরু করছে, আর একবার না খাই মানুষ মারা যাবে তা না দেখে নেট এর দাম নিয়ে এবার পড়ছে। বাজেটে বলছে বড় লোকদের জিনিস সব বাড়াই দিবে। বড় লোকদের জিনিস বাড়াবে না। হ্যাঁ, এদিকে গরিবরা চাপা পড়ে মরবে। হ্যাঁ ওরা ভাবছে যে খালি বড় লোকরাই আছে জানি দুনিয়ায়, আর কে কেউ জানি নেই। কমেন্ট করছে মন্ত্রীদের মধ্যে যে বললো মানুষ নাকি ফোনে আজাইরা কথা বলে, অতিরিক্ত কথা বলে। স্যার তো গেল চলে, হোস্ট হোস্ট Host-ই তো- আমরা এরকম আসলে কেন? ইউ হ্যাঁ। আর, আপনি হোস্ট হয়ে গেছেন এখন। আমি হোস্ট হইছি? হ্যাঁ, স্যার হয়তো বা দুইটাই চলে গেছে, তাই আপনারা হোস্ট হয়ে গেছেন। আমি কেন হইলাম? আজকে যে ফার্স্ট আপনি জয়েন করছিলেন সেই জন্য আপনি হোস্ট হয়ে গেছেন সম্ভবত। হ্যাঁ হ্যাঁ ও আজকে আমার হাতে সব ক্ষমতা হয়ে গেছে, তাই না? ক্ষমতা পেয়ে গেছে, হ্যাঁ। ক্ষমতা কাজে লাগা। ক্ষমতা কি কাজে লাগে? হাইয়েস্ট আপনাদের ছুটি দিতে পারি, আর তো কিছু পারবো না। স্যার চলে আসছে আবার। হ্যাঁ, এটা অবশ্য বাইজে গেছে। আমার চলে গেল ক্ষমতা আমার। ঠিক আছে, মনে শোনা যাচ্ছে আমাকে? জি, স্যার। স্যার এত তাদের ক্ষমতা আমার জীবনেও যায় নাই স্যার। এরকম ক্ষমতা? আমি সুপ্তি কত শাহ হোস্ট হয়ে গেছিল ক্ষমতা- তো। হ্যাঁ, সুপ্তি শাহ হোস্ট হয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ। জি স্যার। ওয়াও। যাক। স্যার আমরা কিওয়ার্ড রেশিওটা প্রায় মানে গোল্ডেন রেশিও বের করা পর্যন্ত দেখে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি অনেক কিছুই শিখে ফেলছি। এখন এই প্যাটার্নে খুব দ্রুত কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব না। স্যার আমার একটা কথা ছিল, আমি ভিডিওগুলো যখন পরবর্তীতে দেখতে যাই তখন দেখা যাচ্ছে যে যেখানে আপনি স্ক্রিন দেখাচ্ছেন আবার কথা ওইখানে শুনতেছি না, ওই- সাব্বিরের শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, আবার নেটওয়ার্ক ফল করছে শিওর। আমার ইয়ারফোনে একটা প্রবলেম আছে, ওইটা লাগাইছি, নতুন আরেকটা লাগানো লাগবে। স্যারের ওইখানে সমস্যা আছে। হ্যাঁ স্যারের ওখানে, স্যার নেটওয়ার্ক আনস্টেবল হয়ে গেছে মেবি। অনেক ভাইয়া কই গেল? আমাদের কাছে আস্তে আস্তে সবাই কমে যাচ্ছে। জি ভাইয়া কিছু বলেন। এখন শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, জি, স্যার। শোনা যাচ্ছে। স্যার এখন শোনা যাচ্ছে। আমার ডেস্কটপের কানেকশন এখনো ঠিক আছে। সাব্বির, আপনার কোশ্চেন আমি শুনতে পাইনি, বলেন আবার। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা এখানে যে যখন আপনি আমাদের স্ক্রিন দেখেন, পরবর্তীতে যখন ভিডিওটা দেন আর শেয়ার করেন গ্রুপে, তখন আমি দেখতে গেলে ওই স্ক্রিন আর দেখায় না, শুধু দেখা যাচ্ছে যে যেটা আমরা বলতেছি সেটাই শুধু শুনতে পাচ্ছি, কিন্তু তখন স্ক্রিন শেয়ারটা অফ থাকে এই জন্য। ও, না স্ক্রিন শেয়ার তো মানে আপনি তো এখান থেকে যে লাইভ ভিডিওটা পুরোটাই তো ভিডিও হচ্ছে, কিন্তু হ্যাঁ, ওইখানে তো ভিডিও সেটা হচ্ছে, কিন্তু স্ক্রিন শেয়ার ওখানে আমি থাকে না। যতক্ষণ অ্যাক্টিভ না করবেন, আপনি অ্যাক্টিভ না করি কিংবা আমি না করি, ওই স্ক্রিন দেখাবে না, জাস্ট নামটা দেখাবে কিংবা চেহারাটা দেখাবে। এটা দেখার জন্য কি করবো আমি? এটা দেখানো হলে আমার পিসিতে আলাদাভাবে রেকর্ডিং করতে হবে কিংবা আপনার পিসিতে আলাদাভাবে রেকর্ডিং করতে হবে।
ওই আলাদা সফটওয়্যার দিয়ে পুরো পিসি রেকর্ড করার জন্য। এখানে জাস্ট আমি যাবতীয় ক্যাম্পে করা যায় বুঝি নেই অনেক কুমার। স্যার, এটা ক্যাম্পের সাথে করা যায় তো? হ্যাঁ, ক্যাম্পাসিতে করা যায়। আর অনেক স্কিল ক্যাম্পাস সফটওয়্যার আছে, কিবোর্ড আছে, ফাস্ট সিস্টেম আছে। ওকে, আমরা আজকে যেই কিওয়ার্ড রিসার্চ গুলো দেখলাম এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, এখন এই প্যাটার্নে আগানো যাবে কিনা? জি স্যার, আগানো যাবে, এখন সমস্যা নেই। লাগানো যাবে। এই যে ধরেন এখানে আমরা প্রথমে প্রায় 70-80টা কিওয়ার্ড আনছি, আইনের রিলেভেন্সি মেইনটেইন করে ডুপ্লিকেট বাইর করে আমরা যেগুলা দরকার সেগুলো রাখছি, সেগুলো ফেলে দিছি। করতে করতে 14 বাকিদের থেকে আমি অনেক পিছিয়ে আছি, আমি অনেক কিছু আমার মধ্যে বলতে বলতে আমি এখন প্রশ্ন করতে পারবো না, আমার অনেক কিছু বিষয় আছে। আপনি দিদি আসলে কিভাবে শিখবেন বলেন? আপনি আসলে প্রতিদিন শিখার পরে হ্যাঁ, আমার একটু দেরি হয়ে যায় গোসল খাওয়া দেখেন এখানে আমরা 70টা কিওয়ার্ডের থেকে পাইছি মাত্র 13-14টা। তো আমরা যখন যে এখান থেকে কিন্তু আরো ফিল্টার যাবে, যে এগুলো যেগুলো 119 এগুলো 0.25 এর নিচে সবগুলো বাদ যাবে, এগুলো একটা নিয়েও কাজ করা যাবে না। তাহলে এখানে আমার উচিত ছিল 1-1.5 কিওয়ার্ড আনা এখান থেকে। একটা পাইনি আমরা থাকতে। তো আমার এখানে উচিত ছিল আর 1-1.5 কিওয়ার্ড আনা যেগুলো আমার সাথে যায়। তার মানে কি কিওয়ার্ড এইভাবে বসে বসে ধরে ধরে বের করতে হবে, ঠিক না? একটা কাজের কাজটা পাই গেলে কাজ। একটা কাজের কিওয়ার্ড পাইলেই আপনার বিজনেস শুরু হয়ে যাবে। একদিন খাটবেন, $10,000-5,000 একটা কিওয়ার্ড বের করে নেবেন। অনেক ভাইয়া, হ্যাঁ, আপনি সব বের করে দিবেন, আমি কেজি আর আপনাকে বের করতে হেল্প দিতে পারি। খুব বড় মেইনটাই আপনি করছেন, তাই তো? খুব ভালো কাজ হয়েছে। আচ্ছা, কেজিআর ভাই করে যদি হায়ার করবেন না, সমস্যা নাই। কেজিআরটা খুব মজা পেয়েছেন ধরে খেলে টান দেওয়ার জন্য। স্যার অনেক মজা। তারপরে যে নাম্বারিংটা এটা খুব মজা। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নাম বের করতে এগুলো হেল্প হয় তো অনেক, এখান মানে থেকে এগুলো তো সব ম্যাজিক এগুলো দেখা ম্যানুয়ালি হয়। বসাইতে হয়। তো এখানে আবার কমেন্ট করে দিবেন যে কোনটা ভেরি স্ট্রং, কোনটা খুব কম স্ট্রং। আমি 10 দিয়ে দিলাম, এগুলো খুবই স্ট্রং দিয়ে দিলাম। খুব যে আমাদের স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের জন্য আমরা এই এক্সেল শিটের ছাত্রের নাম করছিলাম, তখন এই জিনিসগুলো শিখছিলাম। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ